আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। দর্শক ও শ্রোতা, আজকে আপনাদেরকে জানাবো আরাফা দিনের কিছু ফজিলত। আরাফার দিনের বিভিন্ন ফজিলত রয়েছে, তার ভিতরে একটি হলো আরাফার দিবসের সিয়াম, অর্থাৎ আরাফার দিনের রোজা 2 বছরের গুনাহের কাফফারা। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরাফাহ দিবসের সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আরাফার দিনের সিয়াম অর্থাৎ রোজা আমি মনে করি বিগত 1 বছর ও আগত 1 বছরের গুনাহের কাফফারা হিসাবে গ্রহণ করা হয়ে থাকে। আরাফার দিনে সিয়াম পালন করবেন তারাই যারা হজ পালন করেন না, অর্থাৎ হাজিগণ ব্যতীত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আরাফার দিনের রোজাটি রাখবে সকল মুসলমান নরনারী। তো এই দিনে আরাফার দিনে যদি আমরা রোজাটি রাখি, আল্লাহ তাআলা আমাদের পূর্বের এবং পিছনের 1 বছর করে গুনাহকে ক্ষমা করে দিবেন। আরাফার দিনের আরও একটি ফজিলত হলো, আল্লাহ তাআলা এই দিনে মানুষের দোয়াকে কবুল করে নেন। এই দিনে যে কোনো সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াকে কবুল মঞ্জুর করে নেন। বিশেষ করে আমাদের চাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে চাইব, আল্লাহ তাআলা আমাদের চাওয়াগুলোকে পূরণ করে দিবেন। এছাড়াও আল্লাহ তাআলা এই দিনে তার বান্দাদের মধ্য থেকে অধিক সংখ্যক মানুষকে ক্ষমা করে দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আরাফার দিন হলো আরবি জিলহজ মাসের 9 তারিখকে আরাফা বলা হয়, আরাফার দিন বলা হয়, অর্থাৎ ঈদুল আজহা কোরবানি ঈদের আগের দিনকে আরাফার দিন বলা হয়। তো আমরা এই দিনে রোজা রাখবো এবং আল্লাহ তাআলার কাছে বেশি করে দোয়া করব, আমাদের চাওয়াগুলো চাইবো যাতে আল্লাহ তাআলা আমাদের চাওয়াগুলোকে পূরণ করে দেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।